আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এই সমস্যার মধ্যে আমরা অনেকেই পড়ি। আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি তাদের প্রতিনিয়ত লকের একটা সমস্যা পড়ে। তো দেখা যাচ্ছে আমাদের নামের কারণে আমরা অ্যাকাউন্টগুলো আনলক করতে পারি না, কারণ আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলি আমরা যে কোনো একটা নাম দিয়ে খুলে ফেলি। যেমন আমার এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটা পিকে, নাম হলো পিকে রাজ। তো পিকে রাজে আমাদের কোনো ডকুমেন্ট সাবমিট দিলে এটা কাজ করবে না, কারণ এটার নামটা সমস্যা আছে বা স্টাইলিশ নাম থাকে বা অনেক ধরনের নাম দিয়ে থাকেন, বাংলা নাম দিয়ে থাকেন, সেক্ষেত্রে কাজ করে না। তো আমরা এই নামটা কিভাবে পরিবর্তন করব? লকে থাকা অবস্থায় আমরা লকে থাকা অবস্থায় নামটা পরিবর্তন করে আমাদের আইডিটা নতুন নাম দিয়ে আনলক করব। ঠিক আছে, তো আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড দেখাই দিব। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের যে অ্যাকাউন্টটা আমাদের নাম চেঞ্জ করব, লক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা আমরা একটা ব্রাউজারে লগ ইন করে নিছি। তো আমাদের এটা এখানে একটা ব্রাউজারে লগ ইন করা আছে। ব্রাউজারে লগ ইন করার পর আমাদের এখানে সার্চ বার আছে, সার্চ বারে আমরা এখান থেকে সার্চ দিব হেল্প সেন্টার। ঠিক আছে, তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আমি আপনাদেরকে রিভিউ সহ দেখাই দিব। তো এখানে হেল্প সেন্টার ফেসবুক যে অপশনটা আছে, অবশ্যই অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। ঠিক আছে, তারপর আমরা এখানে হেল্প সেন্টারের যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে, হেল্প সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এখানে এরকম আসবে। ঠিক আছে, এরকম একটা অপশন আসবে। এরকম আসার পর আমরা এখান থেকে সার্চ বারে লিখব নেম চেঞ্জ। এখান থেকে আমরা এখানে নেম চেঞ্জ, ঠিক আছে, নেম চেঞ্জ লিখে এখান থেকে সার্চ দিব। নেম চেঞ্জ লিখে যখন আমরা এখানে সার্চ দিব, আচ্ছা সরি, আমাকে এখানে অন্য কোথাও নিয়ে আসছে নাকি? আচ্ছা যাই হোক, আনে নাই। এখানে নেম চেঞ্জ, আমরা নেম চেঞ্জে ক্লিক করছি। ক্লিক করার পর হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক, এখানে আমরা ক্লিক করব। তো আমি উপরে যে লেখাটা আসবে নেম চেঞ্জ লেখার পর আমরা এখানে ক্লিক করে দিব। আমার একটু নেটের প্রবলেম করতেছে, এই কারণে একটু সমস্যা হচ্ছে, আমি নেটটা ঠিক করে নিচ্ছি। তো আমরা এখানে নেম চেঞ্জ লেখার পর আমার একটু নেটের সমস্যা ছিল, এই কারণে আমি স্কিপ করছিলাম। তো এখানে আমরা উপরে যে অপশনটা আসবে এটাতে আমরা এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে। এখানে এরকম অপশন আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটা অপশন পাবেন, লেট ইউএস। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দিব আমরা। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটাতে আমরা এখানে অনেক সময় অনেক ইউটিউবারে দেখায় এখানে একটা স্ক্রিনশট। তো আসলে বিষয়টা এমন না, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা যে নতুন নামটা দিব, ঠিক আছে, ধরুন আমি নতুন নাম দিব রাজু। ঠিক আছে, আর প্রথমটা ফার্স্ট নামে দিব আর লাস্ট নামটা একেবারে লাস্টে দিব। তো আমি ধরেন একটা নাম লিখে দিচ্ছি, ধরেন আমি নতুন নাম দিব রাজু চৌধুরী। ঠিক আছে, এখানে আমি রাজু চৌধুরী দিয়ে দিলাম, আর এখানে আমাদেরকে একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমাদের সুইচ ফাইলে আমরা কি দিব? সুইচ ফাইলে আমরা দিব হলো এমন একটা ডকুমেন্ট যেটাতে আমাদের নাম রাজু চৌধুরী আছে, এনআইডি। ঠিক আছে, যেটাতে রাজু চৌধুরী আছে, আর অবশ্যই জন্ম তারিখটা আপনাদের এই যে ফেসবুক অ্যাকাউন্ট আমরা নাম পরিবর্তন করতেছি এটার সাথে মিল রেখে আপনাদের জন্ম তারিখ মিল থাকবে, আর নতুন যে নামটা দিবেন এটা কার্ডে থাকতে হবে। ঠিক আছে, ওইরকম একটা কার্ড আপনাদেরকে সাবমিট দিতে হবে। তো সেক্ষেত্রে হলো এখানে আমরা সুইচ ফাইলে এনআইডি কার্ডটা দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে কার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কার্ডটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে কার্ডটা দিয়ে দিছি সুইচ ফাইলে। তারপরে এখান থেকে আমাদেরকে একটা জিমেল দিতে হবে। কার্ডটা অ্যাড হইতে একটু সময় লাগতেছে, আমি এখানে ভিডিওটা স্কিপ করে আমার একটা জিমেল এনে এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের আমি জিমেলটা নিয়ে নিছি। জিমেলটা নেওয়ার পর আমরা এখানে জিমেলটা দিয়ে দিলাম। জিমেল দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে নতুন নামটা দিব এটা আমি দিয়ে দিলাম। এখান থেকে আমাদের সুইচ ফাইলে আমরা ডকুমেন্টটা দিয়ে দিলাম, আর এখানে আমাদের একটা জিমেল দিয়ে দিলাম। ঠিক আছে, জিমেল দেওয়ার পর আমরা এখান থেকে যে সেন্ড বাটন আছে এটাতে যখন ক্লিক করব, আমি সেন্ড বাটনে ক্লিক করে দিছি। তো আমাদের এখানে কিন্তু সুইচ ফাইলটা শো হচ্ছে না, কিন্তু আমরা কার্ড দিয়ে দিছি। যাই হোক, এখানে হয়তো একটু সমস্যার কারণে এটা সেন্ড দেখাচ্ছে না এখানে, কিন্তু নো ফাইল সুইচ। ঠিক আছে, এখানে আমরা কিন্তু কার্ড দিয়ে দিছি। তো দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে, এ টু জেড আমাদের কাজ শেষ। এখন আমরা যে জিমেলটা দিছি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওই জিমেলে কন্ট্যাক্ট করে আমাদেরকে জানিয়ে দিবে আমাদের অ্যাকাউন্টটা ব্যাক হয়েছে কিনা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নামটা পরিবর্তন হয়েছে এমন একটা জিমেলটা দেখাই দিব। দেখানোর পরে আমি ওই অ্যাকাউন্টটা আনলক করে সরাসরি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, তো এটা সেকেন্ড ভিডিও অবশ্যই আসবে। ঠিক আছে, তার জন্য অপেক্ষা করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।